আপনার বলার অধিকার আছে, আমি বলবো। বঞ্চিত অবশ্যই। একদম ঠিক কথা লজ্জা হয় না? বলেছেন। একদম ঠিক কথা বলেছেন। থুতু দাও, থুতু। একদম ঠিক কথা বলেছেন। চলো ভাই, আগে চলো। আমি বলছি, থুতু দিন ওর মুখে। আপনি একটা কথা বলবেন না। এই যাও না ওখানে। আমি বুঝবো, যাও ওখানে, যাও ওখানে। মানুষ দু ধরনের হয়, একটা হলো অমানুষ আর একটা হলো মানুষ। সেই অমানুষের দল আজকে কিন্তু আক্রমণ করেছে অভয়ার মাকে। আপনারাও ইতিমধ্যে খবরটা জেনে গিয়েছেন, অভয়ার মা বিজেপির হয়ে দাঁড়িয়েছে। রত্না দেবনাথ আজকে প্রচার করছিলেন পানিহাটি এলাকাতে, তো সেখানে একদল টিএমসির গুন্ডা বাহিনী মহিলারা এই অভয়ার মায়ের উপর আক্রমণ চালায়। কি পরিস্থিতি বুঝতে পারছেন? কোনো রকম সহমর্মিতা নেই, সহমর্মিতা নাই তা বলে আক্রমণ। আশ্চর্য, কোন জায়গায় আমরা বাস করছি, কতটা নীচ এই মানুষের মন যারা এই আক্রমণ করেছে অভয়ার মাকে। আরে এত হিংসা কেন? ওরা বুঝে গেছে যে টিএমসি এইবারে পানিহাটিতে হারছে, কতটা নীচ হলে তবে এই রূপ আক্রমণ চালাতে পারে। মানুষ এখন কোথায় নেমে গেছে আপনারাই বলুন। এই রকম ভাবে এই যে অভয়ার মায়ের উপরে আক্রমণ চালালো, আঘাত হানার চেষ্টা করলো, এটা কি আদৌ ঠিক? আপনারাই কিন্তু এখানে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যখন আসি তখন তৃণমূলের কিছু দুষ্কৃত বাহিনী, আশাকর্মী এবং ছেলেও ছিল একজন বিশু বলে তার নাম, পুরো সামনে এসে জয় বাংলা বলে স্লোগান তুলেছে, আমার গায়ে ফুল ছিটিয়েছে, এসে আমার সামনে এসে মারার চেষ্টা করেছে আমাকে। আমার একটু চুলে লেগেছে, কিন্তু আমার কর্মীদের গায়ে লেগেছে। আজকে 8ই এপ্রিল 2026, ভোটের আর কিছুদিন বাকি। এর মধ্যেই প্রচার করছিল অভয়ার মা এবং তার সহযোদ্ধারা। হঠাৎ এই রকম আক্রমণ, সবাই কিন্তু অবাক হয়ে যায়। সমস্ত বাংলার মানুষ এই আক্রমণের কিন্তু বিরোধিতা করেছে, সবাই কিন্তু ছি ছি করছে। এই টিএমসির যে আক্রমণ, প্রত্যেকেই কিন্তু ছি ছি করছে। এটা কিন্তু হওয়া উচিত ছিল না। আপনাদের সবারই কিন্তু জানা 2024 সালের সেই 9ই আগস্ট আরজিকর হসপিটালের সেমিনার হল থেকে অভয়ার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। সারা বাংলার সঙ্গে সারা পৃথিবীর মানুষ আন্দোলনে নেমেছিল, আপনাদের কিন্তু অজানা নয়। একজন মা মেয়ের বিচারের আশায় কোনো দল থেকে প্রার্থী হতেই পারে, এতে অপরাধের কিছুই নেই। কিন্তু তাই সেই দলের হয়ে, বিজেপি দলের হয়ে আজকে অর্থাৎ এই এপ্রিল মাসের 8 তারিখে 2026 প্রচারে নেমেছিল একদল দুষ্কৃতী, টিএমসির দুষ্কৃতী। তারা এই অভয়ার মায়ের উপর আক্রমণ চালায়। এই আক্রমণ কি আদেও ঠিক? আপনাদের থেকে কিন্তু আমি কমেন্টের আশা করছি, আপনারা বলুন। এখানে একটা কমেন্ট আপনারা দিয়ে যান, এই যে আক্রমণ করলো অভয়ার মায়ের উপর, এটা কি সঠিক করেছে? আপনাদের কাছ থেকে কিন্তু কমেন্টটা অতি অবশ্যই চাচ্ছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2025 সালে কালিয়াগঞ্জে বোমাবাজিতে তামান্নার মৃত্যু হয়েছিল। এই 2026 সালে সিপিএম এর হয়ে কিন্তু সেও দাঁড়িয়েছে, সাবিনা ইয়াসমিন, আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। তো এখানে অপরাধের কি আছে? তার মেয়ের বিচারের আশায় সেও দাঁড়িয়েছে,
একই রকম ভাবে অভয়ার মাও বিচারের আশায় বিজেপির হয়ে টিকিটে লড়ছে। অপরাধ কোথায়? তা বলে এই রকম ভাবে আক্রমণ, আসলে এই আক্রমণ জানান দিচ্ছে হিংসা, যে পানিহাটি থেকে অভয়ার মা বিপুল ভোটে জিতবে, সেই হিংসাতেই এই আক্রমণ চালাচ্ছে এই গুন্ডা বাহিনী, টিএমসির এই গুন্ডা বাহিনী। সেই জন্যেই এই হিংসাতে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তাই এই অভয়ার মায়ের উপরে আক্রমণ চালাচ্ছে। তারা আর দেখতে পাচ্ছে না চারিদিকে সমস্ত মানুষ যেভাবে অভয়ার মায়ের পাশে আছে, সেটা তাদের সহ্য হচ্ছে না, তাই তারা জ্বলছে এবং এই রকম ভাবে আক্রমণ চালাচ্ছে। আরো কে কে এই রকম আক্রমণ চালাবে এই টিএমসির গুন্ডা বাহিনী দিয়ে আদেও জানা নেই। তা আমি এই অভয়ার মাকে রিকোয়েস্ট করব, প্লিজ কাকিমা একটু সাবধানে থাকবেন। এই রকম আক্রমণ কিন্তু আবারও হতে পারে, বারংবার হতে পারে। আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার মেয়ের বিচার আপনাকে দেখতেই হবে, সেই জন্য আপনাকে শক্তি অর্জন করতে হবে। আপনি এগিয়ে যান, আমাদের মতো বহু মানুষ আপনার সঙ্গে আছে, কিন্তু আপনাকে জিততেই হবে। 2007 সালের 21শে সেপ্টেম্বর রিজওয়ানুর কেস মনে আছে তো? নিশ্চয়ই মনে আছে। সেখানেও কিন্তু এই রকম সহমর্মিতা ছিল। এই সহমর্মিতা নিয়ে 2011 সালে টিএমসির হয়ে এই রিজওয়ানুরের দাদা রুকবানুর টিএমসির টিকিটে কিন্তু দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? নদিয়া জেলার চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে। 2011 সাল, 2016 সাল এবং 2021 সালে এই রিজওয়ানুরের দাদা রুকবানুর নির্বাচিত হন টিএমসির টিকিটে। বুঝতে পারছেন? সেখানেও কিন্তু সেই রুকবানুর তার ভাইয়ের বিচারের আশায় এই টিএমসির দল তার দাদাকে কিন্তু টিকিট দিয়েছিল। তাহলে আজ কেন বিজেপি দিতে পারবে না এই অভয়ার মাকে, রত্না দেবনাথকে? কেন দিতে পারবে না? অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ বিজেপির টিকিটে পানিহাটি কেন্দ্র থেকে লড়ছে। পানিহাটির প্রত্যেকটা বাসীকে আমার রিকোয়েস্ট, প্লিজ এই অভয়ার মাকে অবশ্যই আপনারা জিতাবেন। আর এই রকম টিএমসির গুন্ডা বাহিনী যদি আবার আক্রমণ করে, প্রত্যেকটা বাড়ির মেয়েরা আপনারা বেরোবেন এবং এই রত্না দেবনাথের পাশে দাঁড়াবেন। তো বন্ধুরা, এখানেই আমি শেষ করলাম আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।